আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলবার রাত 2025 সালের মে মাস দক্ষিণ এশিয়ার আকাশে যেন আগুন জ্বলছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে গেল আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং দীর্ঘ সময় ধরে চলা এক ডগফাইট, যেখানে অংশ নেয় একসাথে 125টি যুদ্ধবিমান। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু হলো এই সংঘর্ষ, কী ঘটেছিল সেই রুদ্রশ্বাস 1 ঘন্টায়, এবং কেন গোটা বিশ্ব চিন্তায় পড়ে গেল এই লড়াই দেখে। এই সব কিছুর শুরু 2022 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে ঘটে এক ভয়াবহ জঙ্গি হামলা। সেখানে প্রাণ হারান 26 জন নিরীহ নাগরিক। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে পরিস্থিতি ঠান্ডা না করে ভারত শুরু করে অপারেশন সিন্দুর। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিগুলো। এর মাত্র এক সপ্তাহ পর 7 মে রাতে ঘটে যায় ইতিহাস গড়া ঘটনা। ভারতের রাফাল, MiG-29 এবং Su-30 MKI জেটগুলো আকাশে উড়তে শুরু করে। পাকিস্তানও জবাব দেয় F-17 থান্ডার জে-10C দিয়ে। দুই দেশের মোট 125টি যুদ্ধবিমান 1 ঘন্টার বেশি সময় ধরে অংশ নেয় এক ডগফাইটে, যেটি শুধু আধুনিক যুদ্ধ নয়, ইতিহাসও বিরল। বিশেষজ্ঞরা বলেছেন, এমন ডগফাইটে মূলত ব্যবহার হয় এয়ার টু এয়ার মিসাইল, ইলেকট্রনিক জ্যামার এবং রাডার ব্লাইন্ড স্পট কৌশল। পাকিস্তান দাবি করে তারা তাদের চাইনিজ PL-15 মিসাইল দিয়ে ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে ভারত এই দাবি অস্বীকার করে। আশ্চর্যের ব্যাপার, কোনো পক্ষেই অপরের আকাশসীমা লঙ্ঘন করেনি, বলার অপেক্ষা রাখে না। এটি ছিল সীমান্তের ঠিক গায়ে এক আধুনিক প্রযুক্তি নির্ভর শীতল সংঘর্ষ। বিশ্বনেতারা তখন ঘুমিয়ে থাকলেও তাদের প্রতিরক্ষা সদর দপ্তরগুলো নিঃসন্দেহে আলো জ্বলছিল, কারণ ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। বিশেষজ্ঞরা বলেন, এই সংঘর্ষ যদি বাড়ত তবে কয়েক ঘন্টার মধ্যে প্রাণ হারাতো 12 কোটি মানুষ। এই লড়াই শুধু দুই দেশ নয়, এটা ছিল আধুনিক যুদ্ধনীতি, প্রযুক্তি এবং রাজনৈতিক কৌশলের এক চূড়ান্ত পরীক্ষার মঞ্চ। এখন প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি শুধুই শুরু, নাকি এটি এক ভয়ঙ্কর বড় যুদ্ধের আগাম সিগন্যাল? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।